প্রিয় দর্শক, গ্রিনভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে কথা বলবো যারা জন্মগত বধির বা কোনো রোগের কারণে বধিরতা হয়েছেন তাদের জন্য কি চিকিৎসা। নিশ্চয়ই আপনারা জানেন ককলিয়ার ইমপ্লান্ট নামে একটা চিকিৎসা আছে যেটা করে এই বধিরত্ব দূর করা যায়। প্রিয় দর্শক, চলুন পরিচিত নেই আজকের অতিথির সাথে। আমাদের সাথে আছেন ডাক্তার নুরুল হুদা নাইম, তিনি সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, নাক কান গলা রোগ বিভাগ, সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল। ডাক্তার নাইম, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। যারা কানে শুনতে পাচ্ছেন না, বধিরতায় ভুগছেন, তাদের আসলে কষ্টটা অনেক বেশি। তাদের মনের ভাষা প্রকাশ করতে পারে না, যেহেতু আরেকজনের কথা শুনতে পাচ্ছেন না। এটার পিছনের কি কারণগুলো আছে বলে আপনি মনে করেন? ককলিয়ার ইমপ্লান্ট যেটা দুইটা গ্রুপের আমরা দিতে থাকি, সেটা হচ্ছে প্রিলিঙ্গুয়াল এবং পোস্ট লিঙ্গুয়াল, অর্থাৎ জন্মগতভাবে বধির যারা, তারা যেহেতু কথা শুনতে পারে না, কথা বলতেও পারে না, তারা শিখে না কথা বলা। তো এই জন্মবধির শিশু যারা আছে তাদেরকে আমরা 5 বছরের নিচের শিশুদেরকে আমরা ককলিয়ার ইমপ্লান্ট মানে একটা বায়োমেডিক্যাল একটা ডিভাইস যেটা আমরা কানের পিছনে চামড়ার নিচে ফিট করে দেই, যেটা শব্দটাকে প্রসেসিং করে তাকে শুনতে সাহায্য করে। তো এই গ্রুপ হচ্ছে যারা একদম কথা প্রথম থেকে জন্ম থেকে বলতে পারে না। আরেকটা গ্রুপ হচ্ছে অর্থাৎ যারা পোস্ট লিঙ্গুয়াল, যারা কথা বলতে পারত বা কথা বলা শিখেছিল, এবং অনেক সময় বয়স্ক রোগী যারা আমরা বলি যে বয়সের কারণে অনেক সময় অনেকেই কিন্তু কম শুনেন, এবং এই সমস্ত রোগী যাদের হিয়ারিং এইড দিয়েও কোনোভাবে ওনাদেরকে সাহায্য করা যাচ্ছে না, ওনার কথা শুনছেন না, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা এই ককলিয়ার ইমপ্লান্ট করতে পারি। তো যদি আমরা কারণ দেখতে যাই, জন্মগত বধির অথবা বিভিন্ন কারণে হতে পারে, তার বিভিন্ন জন্মগত ত্রুটি থাকে, এবং এটা আপনারা জানেন যে একটা ত্রুটি কিন্তু একা থাকে না, একটার সাথে আরও একটা অন্যরকম লিঙ্ক আপ থাকে। তো সব মিলে জন্মবধিরদেরকে আমরা কিন্তু একটা স্ক্রিনিং প্রোগ্রামের মাধ্যমে আমরা তাদেরকে আলাদা করতে পারি, এবং বাপ মাও যদি অবজার্ভ করেন ভালো মতো, তাহলে ওনারাও দেখতে পারেন যে মানে বাচ্চা কম শুনছে, তখন আমাদের কাছে বা ইএনটি স্পেশালিস্টের কাছে নিয়ে আসলে আমরা কানের পরীক্ষাগুলো করে দেখতে পারি। তো এই ক্ষেত্রে জন্মবধিরদের জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সরকারের একটা ককলিয়ার ইমপ্লান্ট কার্যক্রম পরিচালিত হচ্ছে, আমার মেডিকেলেও সেটা আছে। এবং এই জন্মবধিরদেরকে আমরা প্রথমে অডিওলজিক্যালি নির্বাচন করি, যে সে আসলেও শুনছে না, এটা আমরা অডিওলজিক্যালি প্রমাণ করি। তারপরে তারকে রেডিওলজিক্যালি আমাদেরকে, অর্থাৎ তার কানের ভিতরে যে ককলিয়া আছে যেটাকে আমরা 2.5 টার্ন অর্থাৎ 2.5 প্যাচ, এটা আছে কিনা দেখার জন্য সিটি স্ক্যান, এবং পরবর্তীতে এমআরআই করে আমরা দেখি যে তার নার্ভটা ঠিক আছে কিনা। এখানে যে শব্দের যে আমাদের ব্রেন পর্যন্ত যে জার্নিটা আছে, সেখানে কিন্তু 3টা ধাপ আছে। প্রথমে একটা হচ্ছে ককলিয়ার পর্যন্ত যাওয়ার জন্য হচ্ছে আমাদের যে কন্ডাকটিভ টাইপ মিডল ইয়ার পর্যন্ত, তারপরে যাচ্ছে ককলিয়াতে, সেখানে প্রসেস হয়ে এটাকে ইলেকট্রিক্যাল ইম্পালস হয়ে যায়। এই ইলেকট্রিক্যাল ইম্পালসটা ব্রেন পর্যন্ত যাওয়ার জন্য আবার নার্ভের প্রয়োজন হয়। সুতরাং এইখানে যদি তার কন্ডাকশনে বাধাগ্রস্ত হয়, সে শুনতে পারবে না। ককলিয়া ড্যামেজ থাকলে শুনতে পারবে না। তার ককলিয়াও ভালো, কন্ডাকশনও ভালো, কিন্তু নার্ভ ডেভেলপ করে নাই, হাইপোপ্লাসিয়া আমরা অনেক সময় বলি। কাদেরকে আমরা দিতে পারবো এগুলোর মধ্যে কিন্তু এই পোস্ট লিঙ্গুয়াল গ্রুপে হচ্ছে আমাদের এই বড়রা। সেই ক্ষেত্রে হয়তো কারো ধরেন কোনো একটা ডিজিজ থাকলে তারও কানে সে কম শুনতে পারে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে অনেক সময় ককলিয়া ড্যামেজ হইতে পারে। তো সেই ক্ষেত্রে ককলিয়া ড্যামেজ কিন্তু তার নার্ভ ঠিক আছে, এইখানে কিন্তু আমরা তাকে ককলিয়ার ইমপ্লান্ট দিয়ে কিন্তু শোনাতে পারছি। আমাদের দেশে আর কোথায় কোথায় এই সেন্টারগুলো চালু আছে, যেটা বলছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে যে আপনারা ককলিয়ার ইমপ্লান্ট সেন্টার চালু করেছেন বিভিন্ন জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট, ঢাকা সিএমএইচ, এবং পরবর্তীতে আমাদের সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ এবং চিটাগাং সিএমএইচে শুরু হয়েছে, এবং রিসেন্টলি ময়মনসিংহ মেডিকেলে এটা স্টার্ট হয়েছে। আর ফরিদপুর মেডিকেলে এখনো অপারেশন শুরু হয়নি, বাট ইনফ্রাস্ট্রাকচার মানে চলছে কাজ, ওটা নিশ্চয়ই আগামী বছরগুলোতে হয়তো হয়ে যাবে। আচ্ছা, এই যে প্রকল্পটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে, এটা তো সম্পূর্ণ বিনামূল্যে আপনারা সেবা দিয়ে যাচ্ছেন। তো আপনাদের টার্গেট পিপল কারা, মানে আপনারা কাদেরকে সেবা দিচ্ছেন? আমরা বেসিক্যালি
সরকারের যে প্ল্যান বা এখানে কিন্তু অগ্রাধিকার দেওয়ার জন্য আমাদেরকে জন্মবধির শিশুদেরকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। অ্যাডাল্ট যারা কর্মক্ষম, সে এই ডিভাইসটা পাইলে সে সমাজে কিছু কন্ট্রিবিউশন করতে পারবে, আমরা বেসিক্যালি তাদেরকেও একটু এমফাসিস দিই যদি কেউ আসে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে 5 বছরের নিচে 3 বছরে হইলে আরও ভালো হয়। বাইরে কিন্তু 1 বছরেও শুরু করে দিয়েছে, কিন্তু আমরা এখানে মোটামুটি আমার সেন্টারে আমি যেটাকে 2 বছর পর্যন্ত ধরেছি, কারণ অনেক সময় আমাদের অনেক বাচ্চারা কিন্তু কিছু পরেও কথা বলা শুরু করে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা তাকে যে জন্মবধির ঘোষণা করব সেই অডিওলজিক্যাল পরীক্ষাগুলোরও অথেন্টিসিটির ব্যাপারে কী আছে। সুতরাং আমরা 2 বছর পরে এবং 5 বছরের ভিতরে করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়। তো এই ক্ষেত্রে আমি মানে সরকারের কাছে আমার আবেদন থাকবে যে আমরা প্রত্যেকটা বাচ্চাকেই আমরা কিন্তু হিয়ারিং স্ক্রিনিং, ইউনিভার্সাল হিয়ারিং স্ক্রিনিং বলে একটা প্রোগ্রাম আছে, এটা চালু করলে কিন্তু আমরা প্রাথমিক পর্যায়ে কিন্তু বাচ্চাদেরকে মানে তাদের ডায়াগনোসিসটা করতে পারবো, ডায়াগনোসিস করতে পারবো। ডক্টর নাইম, আপনি যেভাবে বলছেন আসলে এইভাবেই চিন্তা করা উচিত যে যারা 2 থেকে 5 বছর যে বাচ্চারা আছে, এরা তো সামনের দিনে আরও অনেক সময় আছে যারা আমাদের জাতীয়ভাবে তারা অবদান রাখার সুযোগ আছে, কর্মক্ষম রাখা আমাদের দায়িত্ব। সেক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে এবং আমাকে বলছেন যে রেজাল্টটাও ইমপ্লান্ট রেজাল্টটা এদের ক্ষেত্রে খুব ভালো বহন করে। সেক্ষেত্রে আপনাদের যখন এই রুগীরা যায়, আপনারা কী কী অ্যাসেসমেন্ট করেন, কাকে ইমপ্লান্ট লাগানো যাবে কাকে যাবে না, সেই অ্যাসেসমেন্টটা কী করে করেন আপনারা? বাচ্চা পেশেন্ট যাদের মায়েরা যখন বা ফ্যামিলি যখন নিয়ে যান, তখন আমরা আসলে অডিওলজিক্যাল পরীক্ষা করি। কিছু মানে অডিওলজিক্যাল পরীক্ষা আছে, সেটা হলো অবজেক্টিভ অডিওলজিক্যাল পরীক্ষা। অর্থাৎ এখানে বাচ্চার বা যিনি যাকে এক্সামিনেশন করা হচ্ছে তার কোনো পার্টিসিপেশন লাগবে না। মেশিন তার নিজের থেকেই ব্রেন থেকে, কান থেকে, ককলিয়া থেকে সে সাউন্ড নিয়ে এই পরীক্ষাগুলো করবে। এই অডিওলজিক্যাল পরীক্ষা আমরা OAE একটা আছে, ABR আছে এবং ASSR, এই 3টা পরীক্ষা আমরা মূলত করি। আর একটা আছে এমনিতে আমরা অ্যাসেস করি হিয়ারিং। যখন এই ডায়াগনোসিসটা হয় যে সে প্রফাউন্ড, সিভিয়ার টু প্রফাউন্ড হিয়ারিং লস, 2 কানেই তার এই কী অবস্থা যে কোনোভাবেই সে শুনছে না, এবং এই প্রফাউন্ড হিয়ারিং লস হলে যেটা হলো যে তাকে হিয়ারিং এইড অর্থাৎ কানে কম শোনার জন্য আমাদের প্রাথমিক যে একটা চিকিৎসা সেটা হচ্ছে হিয়ারিং এইড দিয়ে দেওয়া। তো এই হিয়ারিং এইডও এদের ক্ষেত্রে হেল্পফুল হয় না, অর্থাৎ হিয়ারিং এইডও ফেল করে, ওনারা হিয়ারিং এইডও শুনতে পারেন না। ঠিক এই ক্ষেত্রে তখন আমরা বাচ্চাগুলোকে আরও ফার্দার প্রসিড করে তাদেরকে সিলেকশন করি। এখানে একটা কথা বলার দরকার আমাদের গার্জিয়ানদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে এটা একটা কিছুটা লেন্দি প্রসেস। অর্থাৎ একটা বাচ্চার ককলিয়ার ইমপ্লান্ট লাগবে, আমরা যখন এটা সিলেক্ট করলাম, সিদ্ধান্ত নিলাম, এটা কিন্তু ইমপ্লান্টটা সার্জারি করার পরেই কিন্তু শেষ না। আমাদের অডিও ভার্বাল থেরাপি একটা আছে, অর্থাৎ মিনিমাম 1 বছর ওনাদেরকে আমাদের সাথে অ্যাটাচ থাকতে হবে, তাকে কথাগুলো শোনানোর জন্য, শেখানোর জন্য কিছু মানে থেরাপি দিতে হয়। সুতরাং গার্জিয়ানদেরকে এরকম একটা মেন্টালিটি থাকতে হবে যে আমি অপারেশনের পরেও আমাকে আসা যাওয়া করা, অপারেশন করাই শেষ না, তাকে মানে অডিও ভার্বাল যে যদি আমি এটাকে বলি এরকম যে ও অপারেশনটা থেকে ধরেন আপনি ককলিয়ার ইমপ্লান্ট সার্জারির সাফল্যের 30%, বাকি 70% কিন্তু অডিও ভার্বাল থেরাপি দিয়ে। সুতরাং এই ক্ষেত্রে গার্জিয়ান বা ফ্যামিলি মেম্বার যদি ওরকমভাবে মানসিকভাবে প্রস্তুতি না নেন, তাহলে কিন্তু ককলিয়ার ইমপ্লান্টটা ফেল করবে। এই যে অপারেশনটা, এটা আসলে কিভাবে, প্রসিডিউরটা কি, মানে আপনারা কি কান কেটে করেন না কিভাবে আপনারা এই ককলিয়ার ইমপ্ল্যান্টটা করেন, এই প্রসিডিউর যদি সংক্ষিপ্ত আকারে একটু আমাদেরকে বলতেন। ককলিয়ার ইমপ্ল্যান্ট বেসিক্যালি বায়োমেডিক্যাল একটা ডিভাইস, এটার 2টা পার্ট থাকে, একটা ভিতরে একটা বাইরে। ভিতরেরটা আমরা প্রথমে কানের পিছনে একটা ফ্যাশন বলে একটা ইনসিশন দিয়ে ওইখানে তার কানের মধ্যে যে পিছনে যে হাড়টা আছে টেম্পোরাল বোন, ওটার মধ্যে আমরা একটা খাঁজ কেটে ওইটার মতো করে, ওটা যেরকম ডিভাইসটা যেরকম থাকে ডিভাইসের মতো করে একটা সুন্দর একটা খাঁজ করে আমরা চামড়ার নিচে সেটা বসায় দিই, এবং পরবর্তীতে এটা চামড়ার নিচে সারা জীবন থাকে, এটা নষ্ট হবে না, এটা নিয়ে সে গোসল টোসল করতে পারে। বাইরের পার্টটা হচ্ছে সেখানে আমাকে ব্যাটারি চেঞ্জ করতে হবে এবং এটা অনেক সময় রিপ্লেস করা লাগে। এটাতে দাম কিন্তু বেশি না, দাম বেশি হচ্ছে আমার ভিতরের পোরশন, যেটা আপনি স্কিনের নিচে দিয়ে এবং সারা জীবন এটা তার থাকবে। ককলিয়া আসলে কোন জিনিসটা? ককলিয়া বেসিক্যালি ককলিয়াটা আমি এখন যেটা বলতে চাই যে কানের আমাদের 3টা পার্ট, বাহিরের কান, মাঝকানের এবং ভিতরের কান।
তিনটা পার্ট আছে। এই বাইরের কান হচ্ছে টিম্পেনিক মেমব্রেন, কানের পর্দার আগ পর্যন্ত। কানের পর্দা থেকে স্টেপিসের ফুটপ্লেট পর্যন্ত হচ্ছে আমাদের মাঝের কান। এখানে কন্ডাকশন, এখানে হচ্ছে কন্ডাকশন। তারপরেই হচ্ছে ইনার ইয়ার। ইনার ইয়ারের মধ্যে কিন্তু একটা অনেকটা পুকুরের মতো, একটা জলাশয়ের মতো থাকে। স্টেপিস থেকে আমরা কানের যে শব্দটা ভাইব্রেশন হয়ে সেটা গিয়ে ওই কের মধ্যে একটা ডিল চূড়ার মতো করে ছাড়ে কানের মধ্যে। ওই ভাইব্রেশনটা গিয়ে ভিতরের কানের যে অর্গানটা আমাদের হিয়ারিংয়ের জন্য দায়ী সেটাই হচ্ছে ককলিয়া। ওইখানে নার্ভ থাকে, ওই নার্ভ মানে নার্ভরুটগুলো সেই হেয়ার সেল থাকে। হেয়ার সেলগুলো তখন কি করে এই ভাইব্রেশনে তারা আন্দোলিত হয় এবং এটাকে ইলেকট্রিক্যাল ইম্পালসে পরিণত করে। লেমন ভাষায় যদি আমরা বলি যে আমরা যদি একটা পাকঘরের কথা বিবেচনা করি, আমি বাজার সদাই আনলাম, পাকঘরে কার্যকর না, সুতরাং আমি কিন্তু খেতে পারছি না, রান্না করা গেল না। এইটাই হচ্ছে ককলিয়া। ককলিয়া ড্যামেজ মানে আমার যত শব্দই আমি বাইরে থেকে দেই না কেন, হিয়ারিং এইড দিয়ে দেই, কিন্তু ওইখানে প্রসেস হয় না দেখে আমরা শুনতে পাই না। সুতরাং এই প্রসেস যদি মানে আমার এটা ড্যামেজ থাকে তাহলে আমার কী করতে হবে, প্রসেস ফুড নিয়ে আসতে হবে, তাইলে আমি রান্নাঘরকে বাইপাস করে খেতে পারি। এই ঠিক এই কত ঘটনায় আমরা এখানে ঘটাই। অর্থাৎ ভাইব্রেশনটাকে ইলেকট্রিক্যাল ইম্পালস আমরা এই যে ইনার যে পার্টটা দিলাম, এই ইনার পার্টে গিয়ে পৌঁছে আমরা প্রসেস করে ফেলে, এই প্রসেসটা ইলেকট্রোডের মাধ্যমে সে ককলিয়াকে বাইপাস করে নার্ভকে স্টিমুলেশন। এবং এটা কি খুব এক্সপেন্সিভ যেটা আমাদের চিকিৎসা? এইখানে একটু মানে ব্যাপারটা হলো অনেক এক্সপেন্সিভ। 10 থেকে 15 লাখ মিনিমাম, ইভেন 30 লাখ পর্যন্ত আছে। অর্থাৎ এটা শুধু ডিভাইসের দাম। তারপরে অপারেশন আমরা যেহেতু সরকারিভাবে করি, বিনামূল্যে করি, এবং এই ডিভাইসটাও কিন্তু আমরা বিনামূল্যে দিচ্ছি। এবং এগুলো বাহির থেকে 3টা কোম্পানি আছে, টোটাল 5টা পৃথিবীতে, 3টা কোম্পানি মোটামুটি আমাদের এখানে আমরা সাপ্লাই করে। এবং এইগুলা এক একটা ডিভাইস তার মডেল ভেদে দাম কিন্তু ভেরি করে। ককলিয়ার ইমপ্ল্যান্ট যে প্রজেক্টটা মানে কার্যক্রমটা আপনারা চালু করেছেন সিলেট এমএজি স্মার্ট মেডিকেল, সেখানে এটা বিনামূল্যেই আপনারা করছেন? আমরা বিনামূল্যে দিচ্ছি, কোনো কস্টিংটা লাগছে না। এবং তাদেরকে এই রোগীদের কি ভর্তি থাকার প্রয়োজন হয় বা ভর্তির কোনো? হ্যাঁ, এই রোগীদেরকে বাছাইয়ের ক্ষেত্রে আরেকটা বিষয় একটু ক্লিয়ার করলে ভালো। সেটা হচ্ছে যে বা যারা কানে কম শুনছেন, যাদের বাচ্চা 5 বছরের নিচে, ওনারা নিয়ে আসবেন, আমরা পরীক্ষাগুলো করলাম, করে এখানে একটা মানে ক্লিনিক্যাল টিম থাকে, 7 সদস্যের একটা ক্লিনিক্যাল টিম। ওনারা এই পরীক্ষাগুলো যাচাই করে দেন যে ও ক্যান্ডিডেট ঠিক আছে। তারপরে বরাদ্দ কমিটি বলে প্রেসক্রাইব একটা কমিটি আছে, অর্থাৎ এখানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকেন, হেলথ ডিভিশনের প্রতিনিধি থাকেন, সমাজসেবার প্রতিনিধি থাকেন। তো এই আরেকটা কমিটি আছে বরাদ্দ কমিটি। বরাদ্দ কমিটি তখন মানে তাকে সিলেক্ট করেন যে তাকে বরাদ্দ দেওয়া যাবে, তারপরে আমরা সার্জারিটা করি। তো সার্জারি যেহেতু অলরেডি কানের পিছনে আমাদেরকে মানে কেটেই করতে হয়, সেই ক্ষেত্রে পেশেন্ট কিন্তু আমাদেরকে 3 থেকে 7 দিন হসপিটালে থাকতে হবে। এই যে অপারেশনের পরে কতদিন পর থেকে আপনারা অডিও ভার্বাল থেরাপি শুরু করেন বা তার ফলো আপটা কীভাবে করেন আপনারা? এটা হচ্ছে অপারেশন করে দেওয়ার পরে ওটা আমরা মোটামুটি গড়ে 4 সপ্তাহ পরে তার সুইচ অন বলে একটা কথা আছে। অর্থাৎ আমরা যখন প্রথম অপারেশন করে ওটা দিলাম ইনার পার্টটা, তখন কিন্তু আউটার পার্ট আমরা দিচ্ছি না তাকে। ইনার পার্টটা যখন ওখানে ভালোমতো রিসিভ করলো, কোনো ইনফেকশন হলো না, ঠিক ওই 4 সপ্তাহ পরে তখন আমরা আউটার পার্টের সাথে ইনার পার্টের একটা কমিউনিকেশন করে দিব, এবং ওইখানে ম্যাপিং করে আমরা তাকে কি পরিমাণের সাউন্ডটা তার জন্য সহনীয় হবে, সুন্দর হবে, মানে সে ভালোভাবে বুঝতে পারবে কথাগুলা, এই ম্যাপিং করে তখন এই বাইরের পার্টটাকে সুইচ অন করে আমরা লাগাইয়া দেওয়া হয়। মোটামুটি 1 মাস ধরেন, গড়ে 1 মাস। আর এরপরে অডিও ভার্বাল থেরাপিটা আসলে কতদিন পর নিতে হয় বা ওইটা কিভাবে আপনারা এই থেরাপিটা দিয়ে থাকেন? যাদের আমরা অপারেশন করে দিয়েছি তাদের একটা শিডিউল করে দেওয়া হয়, সপ্তাহে সে কোন দিন আসবে, কত সময় সে থাকবে, এবং এইভাবে শিডিউল অনুযায়ী রাউন্ড দ্য মানে উইক আসতেছে। এবং আমরা সবাইকে অডিও ভার্বাল থেরাপি যার যেটা প্রয়োজন, যতটুকু এটা কোর্স কারিকুলামের মতোই আছে, ওনারা সেটা জেনে যান যে প্রথম দিন কোনটা দিবেন, দ্বিতীয় সপ্তাহে কোনটা দিবেন, এরকমভাবে মানে ওই থেরাপিটা কিন্তু আমাদের প্রকল্পের অংশ হিসাবেই আমরা কিন্তু এখানে চালিয়ে যাচ্ছি। এবং এটার রেজাল্টটা মাশাআল্লাহ খুবই ভালো, এবং প্রত্যেকটা পেশেন্ট মোটামুটি তাদের মানে সমাজের বোঝা না হয়ে তারা কিন্তু, ছোটো বাচ্চারা কিন্তু স্কুলে ভর্তি হয়ে যাচ্ছে, এবং যারা 2-1 বড় যাদের আমরা করেছি তারা কিন্তু কাজে যোগদান করেছে, কার্যক্রম। এটা খুব ইম্পর্টেন্ট আপনি বলছেন। এই যে অডিও ভার্বাল থেরাপি, এটা কতদিন নিতে হয়?
এটা আমরা 1 বছর মিনিমাম আমরা বলছি, কারো কারো ক্ষেত্রে এটা অনেক সময় তার পারফরমেন্সের উপর নির্ভর করবে, কারো মানে 1 বছর একটা টাচ আমরা রাখি। তারপরে এরপর যখন থেরাপি নেওয়ার পরে উনি যখন সঠিকভাবে থাকলে তখন কি আপনারা তাকে ডিক্লেয়ার করে দেন যে আপনি ভালো আছেন, কাজ করেন, এরপরে কি তাকে আসার প্রয়োজন আছে কিনা? আচ্ছা, এরপরে প্রয়োজন আছে তার ওই যে ডিভাইসটা বিভিন্ন সময় কোনো সমস্যা হলে মানে মেইনলি এই পেশেন্টগুলো কিন্তু সবসময় একটা টাচে থাকতে হবে, মানে একটা কন্ট্যাক্টে থাকে, ফলো আপে থাকতে হবে। এটা ফলো আপে ব্যাটারি চেঞ্জ করার কোনো ব্যাপার আছে কিনা মেশিনে? আছে, ব্যাটারি ব্যাপার আছে। এই যে যেটা আমরা বলছি এটা হিয়ারিং এইডের মধ্যে, ওখানে একটা ব্যাটারি আছে, ম্যাগনেট আছে। তো ব্যাটারিটা মাঝে মাঝে তো প্রত্যেক দিনই ওনার চার্জ দিতে হবে, এবং কোনো কোনো সময় যে ড্যামেজ হলে কিছু সময় পরে ওটা চেঞ্জও করা লাগে, 3 মাস বা 5 to 10 ইয়ার্স। এটা মোটামুটি কেউ যত্ন করে রাখলে কিন্তু ভালো থাকবে, চলবে, মানে চার্জ দিয়ে দিয়ে সে চালাইতে পারবে। সফল একটা উদ্যোগ যেটা ককলিয়ার ইমপ্লান্ট। আপনারা তো সিলেট ইমেজ হসপিটালে অনেক রুগী করেছেন, তারা এখন কেমন আছে? আপনার সফলতার হার কেমন? 2020-এ প্রকল্পটা আমরা প্রথমে পাই, লজিস্টিক সাপোর্ট সব কিছু মিলে আমরা 22-এ অপারেশনে যাই, এবং বিগত এই 1.5-2 বছরে আমরা 90 জনের কানে এ যাবৎ আমরা এটা প্রতিস্থাপন করেছি। এবং আপনারা জেনে খুশি হবেন যে সবাই কিন্তু খুবই ভালো পারফর্ম করছে বাচ্চারা, এবং একজন অ্যাডাল্ট আছে যে এখন অলরেডি তার জব করছে, হ্যাঁ, সে মানে আইটি অফিসার হিসেবে এক জায়গায় সে কাজ করে। তাহলে তো আপনাদের সফলতার হার অনেক ভালো, মানে খুবই ভালো এবং খুবই আশাব্যঞ্জক। আমরা এটাকে আরো বেশি করে এই জনগণের মধ্যে আমরা এটা দিতে চাই, এবং সরকারও কিন্তু অনেক আন্তরিক। এই প্রকল্পটা মানে চালু আছে বেশ কত বছর থেকে, এবং এটা ঠিক প্রকল্প বললে এখন ভুল হবে, আলটিমেটলি এটা একটা মানবতার সেবায় এটা খুবই মানে চলমান একটা কার্যক্রম, এবং খুবই সফল একটা কার্যক্রম। অনেক ধন্যবাদ ডাক্তার নুরুল হুদা নাঈম। আমরা আপনার সফলতা কামনা করছি। আসলেই যারা মানে জন্মগত বধির আছেন তাদের জন্য ককলিয়ার ইমপ্ল্যান্ট একটা আশীর্বাদ হিসাবে এসেছে, আমরা এটা সফলতা কামনা করি। প্রিয় দর্শক, যারা জন্মগতভাবে বধির বা যারা রোগের কারণে বা বয়সজনিত কারণে বধির আছেন তাদের ক্ষেত্রে একটা চিকিৎসা পদ্ধতি ককলিয়ার ইমপ্ল্যান্ট আমরা আজকে জানলাম। যাদের এই সমস্যা আছে, দেরি না করে যেসব সেন্টারগুলোতে এই ককলিয়ার ইমপ্ল্যান্ট চালু আছে সেখানে যোগাযোগ করুন, নিশ্চয়ই আপনি সেবা পাবেন। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সকলের জন্য।